আপনারা জানেন যে আমরা আজকে এই 8 দিন যাবৎ এই রাজপথে আছি এবং ওনাকে যে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছিল সেই হিসাবে তিনি মেয়র হয়েছিল। তারপরও কে বা কারা একটা রিট করেছিল, আজকে উচ্চ আদালত থেকে সেই রিটও খারিজ হয়ে গেছে। এখন তার মেয়র হিসাবে শপথ নিতে আর কোনো বাধা আছে বলে আমি মনে করি না। তারপরও যদি কোনো ষড়যন্ত্রকারী বা কোনো উপদেষ্টার মাধ্যমে যদি এই ষড়যন্ত্র করা হয়, আমরা এই রাজপথ থেকে তার প্রতিহত করব এবং ইশতিয়াক সাহেবকে তার মেয়র হিসাবে শপথ না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আর আমি উপদেষ্টাদের আসিফ মাহমুদ সাহেবকে বলতে চাচ্ছি, আজকে কিন্তু আপনার পদত্যাগের জন্য এই রাজপথে অনেক লোক নেমে গেছে। আপনি আর এইটা নিয়ে আর কোনো ষড়যন্ত্র করবেন না। যদি ষড়যন্ত্র করেন তাহলে আমরা আপনার পদত্যাগ করতে বাধ্য হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আদালতের রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং আজকের এই রায়ে প্রতিফলন হয়েছে ইশরাক পুনরায় আবার মেয়র হয়েছে এবং এই মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, সুযোগ্য সন্তান। উনি অনেক ভালো কাজ করবেন ইনশাল্লাহ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা আশা করি যারা এর বিরোধিতা করতেছেন তাদেরকে এই বিরোধিতাকে আমরা নস্যাৎ করব, এই বিরোধিতাকে আমরা, এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। আমরা আশা করি সামনে আমাদের নির্বাচন আছে, এই নির্বাচনকেও যদি কেউ ব্যাহত করে তাহলে আমরা ইনশাল্লাহ এই মাঠে আছি, এই মাঠে ইনশাল্লাহ থাকবো। রায় পেয়ে আমরা অনেক আনন্দিত। আর যতক্ষণ পর্যন্ত আমরা শপথ না করতে পারি আমরা মাঠে থাকবো এবং আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানাই যে সঠিক আমরা রায় পেয়েছি। আমরা 8ম দিনের মতো এখানে আন্দোলন করে যাচ্ছি, আজকে আমরা সেই আন্দোলনের সফল পেয়েছি। তবে আমি আশাবাদী এই নিয়ে আর যাতে কোনো ষড়যন্ত্র না হয় এবং তাকে শপথ গ্রহণ করার জন্য সকল ব্যবস্থা করার জন্য আমি এই মহামান্য মাননীয়দেরকে অনুরোধ জানাই এবং আমরা এই নগর ভবনে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে বসতে চাই। আমরা দেখতে চাই উনি এখানে সফলভাবে মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।